আর যদি আমলে মিক্সার থাকে, নেকা আমলও আছে, বদ আমলও আছে, গুনাহও আছে, নেকিও আছে, মারা যাওয়ার পরে আগে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, আগে জাহান্নাম দিয়ে ঘুরে ফিরে বেড়ায় আইসা এরপরে জান্নাতে যাওয়া লাগবে। এবার হিসাব মিলান, আপনি জাহান্নামের আগুনের আযাব কয়দিন সহ্য করতে পারবেন? এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ৭,০০০ বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই ৭,০০০ বছর জাহান্নামের আগুন যদি আমি সহ্য করতে পারি, আপনি নামাজ ছাড়েন, আমার কোনো আপত্তি নাই। যদি মনে করেন না, ১ সেকেন্ডের জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, তাহলে করজোরে অনুরোধ করতেছি, মেরে দোস্ত বুজুর্গ, জীবনে গুনাহ করতে করতে আসমান বরাবর গুনাহ করে ফেলেছি, জীবনের গুনাহর কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করে জীবনের গুনাহ মাফ করে আগামী দিন থেকে, আজকের এশার ওয়াক্ত থেকে আমরা নিয়াত করব, আর ১ ওয়াক্ত নামাজ কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়ব কথা কয় না। তার মানে মনের নিয়তে ভেজাল আছে নাকি? কে কে আজকে থেকে নিয়াত করতে পারে যে আগামী আর ১ ওয়াক্ত নামাজ আমরা ইচ্ছাকৃতভাবে ছাড়ব না? নারায়ে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে সূরা জুমার ভিতরে বলেছেন, قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ। গোটা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সমস্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, আসরাফু আলা আনফুসিহিম, হে বান্দা বান্দি, তোমরা যে যত পরিমাণ গুনাহ করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হাজারো গুনাহ করার পরেও আমি আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না। আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, নফসের ধোঁকায় পড়িয়া গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছি, আসমান বরাবর গুনাহ করে ফেলেছি। গুনার দিকে তাকাইলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেও আমাদেরকে লজ্জা হয়। গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলছি, আসমান জমিনের ফাঁকা জায়গা পরিমাণ আমরা গুনাহ করে ফেলছি। গুনাহ করার কারণে দিল মরিয়া গেছে, এখন তওবা করতে ভালো লাগে না, নেকের আমল ভালো লাগে না। গুনাহ করার কারণে আমাদের দিল মরিয়া গেছে, আমাদের এখন হতাশা, মনে হয় আমার আল্লাহ তাআলা আপনার আমার এই জিন্দেগির গুনাহগাতা মাফ করবেন না। এজন্য নৈরাশ হয়ে যায়, নৈরাশ হয়ে বান্দা আবারও বারবার সেই একই গুনার দিকে ফিরে যায়। এজন্য ওই গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়া বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, ভূত পূজার মতো যদি গুনাহ করে থাকো না কেন, আমি আল্লাহ তাআলার দরবারে যদি তওবা করার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আমরা গুনাহ করতে করতে কি পরিমাণ গুনাহ করছি নিজেদেরও হিসাব নাই। ৬০, ৭০, ৮০ বছরের হায়াতের মধ্যে ৩০, ৪০, ৪৫, ৫০ বছরের হায়াত শুধু গুনাহ করতে করতে কাটায় দিছি। এখন আমাদের ভিতরে শুধু হতাশা, শুধু নিরাশা, মনে হয় আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করবে না। ওই সমস্ত গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা আশার বাণী শোনায় বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না।
তোমরা যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ তাআলার দরবারে যদি ভুল স্বীকার করে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। এক বৃদ্ধ আল্লাহর বান্দা যৌবন থাকতে ধরাকে সরা জ্ঞান মনে করে নাই, যৌবন থাকতে গুনাহকে গুনাহ মনে করে নাই। এমন কোন গুনাহ নাই যে আল্লাহর বান্দা করে নাই। এখন যখন বয়স শেষ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ বয়সে ওই বুড়ার একটু আখিরাতের কথা স্মরণ হয়েছে, আল্লাহর কথা স্মরণ হয়েছে। ওই বুড়া এখন মনে করতেছে বৃদ্ধ তো হয়ে গেছি, কবরেতে আর কয়টা দিন পরে যাওয়া লাগবে, মরা তো লাগবেই। দুনিয়ার জিন্দেগিতে এখন তো আমার গায়ে শক্তি নাই, চাইলেও গুনাহ আর করতে পারি না, নেতৃত্ব দিতে পারি না। এলাকার যুব সমাজ এখন আর আমার কথায় ওঠেও না, বসেও না, আমার কথা কেউ শোনে না। এখন তো আমি উপায়হীন হয়ে গেছি, এখন তো আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। ওই আল্লাহর বান্দা হতাশ হয়ে গেছেন, দুনিয়া থেকে মুখ ফিরায় নিয়ে গেছেন। এখন শেষ বয়সে আইসা আল্লাহর কথা স্মরণ হয়েছে, এখন মনে মনে ভাবতেছে আমার আল্লাহ তাআলার দরবারে যদি আমি ফিরে যাই, আল্লাহ তাআলাকে যদি ডাকার মতো ডাকতে পারি, হয়তোবা আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। এই আশায় ওই আল্লাহর বান্দা ঘরের কোনায় বসে বসে সারাদিন আল্লাহ তাআলাকে ডাকে, করুণ সুরে আমার মাওলাকে ডাকে আর বলে আল্লাহু কারীম। এইভাবে করুণ সুরে ঘরের কোনায় বসে বসে আল্লাহ তাআলাকে ডাকে। ওই বুড়ার স্ত্রী ঘর থেকে ডাক দেয়া বলতেছেন, ও প্রাণের স্বামী আমার, সারা জীবন গুনাহ করছেন, গুনাহকে গুনাহ মনে করেন নাই, অন্যায়কে অন্যায় মনে করেন নাই, সারা জীবন মানুষের সাথে জুলুম করছেন, অন্যায় করছেন, অবিচার করছেন। এখন শেষ বয়সে আইসা আল্লাহকে ডাকে না, আপনার আল্লাহ হয়তো আপনার ডাকে কখনো সাড়া দিবে না। ওই বুড়া তারপরেও নিরাশ হয় নাই, ঘরের কোনায় বসে বসে ভাবতেছে আমার আল্লাহকে ডাকা ছাড়া আমার তো আর কোনো উপায় নাই, আমি আল্লাহ তাআলাকে ডেকেই যাব, আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেখ চাই না দেখ আমার কিছু আসে যায় না, আমি আমার মাওলাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারবো না। আমি ওই ঘরের কোনায় বসে বসে আমার মাসুক মাওলাকে সব সময়ের জন্য ডাকতে থাকবো। ওই আল্লাহর বান্দা ঘরের কোনায় বসে বসে আল্লাহ তাআলাকে করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। এইভাবে যখন আল্লাহর বান্দা আল্লাহকে করুণ সুরে ডাকতে থাকে, হঠাৎ করে আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসে। আওয়াজ আইসা ওই বুড়াকে ডাক দেয়া বলতেছে, ও বুড়া, ইয়া নামরা ইয়া নাইবাম জুস্তে জুই মিকুনাত হাসেলারা ইয়াদ নাই আর জুই মিকুনাত। হঠাৎ গায়েবী একটা আওয়াজ আইসা বুড়াকে ডাক দেয়া বলতেছে, আরে বুড়া, সারা জীবন গুনার কাজ করার পরে শেষ বয়সে আইসা আমি আমার মাওলাকে তুমি ভুলতে পারো নাই, তোমার জীবনের ভুলের কথা স্মরণ কইরা শেষ বয়সে হলেও যখন আমি আল্লাহ তাআলাকে তুমি ভুলতে পারো নাই, তুমি ঘরের কোনায় বৈশা বৈশা আমি মাওলাকে ডাকা শুরু করছো। ও বুড়া শোনো, তুমি যখন আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দিয়েছ, আমি আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মারা শুরু হয়ে গেছে। ও বুড়া শোনো, তুমি যখন আমি মাওলাকে আল্লাহ বলে ডাক দিয়েছ, সঙ্গে সঙ্গে আমি মাওলার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। ও বুড়া, তুমি যখন শেষ বয়সে এসে আমি মাওলাকে ভুলতে পারো নাই, মো বান্দা তুমি সুসংবাদ শুনিয়া লও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ না করিয়া পারব না। ও
ও বুড়া, তুমি যখন শেষ বয়সে আইসা তওবা করেছো, তুমি যখন তোমার ভুলের কথা বুঝতে পেরেছো, তুমি যখন তোমার গুনার কথা বুঝতে পেরেছো, আমি আল্লাহ তাআলার দরবারে যখন চোখের পানি সাইরা সাইরা আমি আল্লাহর কাছে তওবা করেছো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের তামাম গুনাহগুলিকে মাফ করে দিলাম। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريق، رب آزادي خلق الخلق كمالا، لا جد ولا ند ولا حتى لمولى، الآن كما كان ولم يلق زوالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريق، رب عزادي خلق الخلق كمالا، لا جد ولا ند ولا حتى لمولى، الآن كما كان ولم يلق زوالا। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ধরাকে সরা জ্ঞান মনে না করিয়া, যৌবনের বাহাদুরি থাকার কারণে, ক্ষমতার প্রতাপ থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে, জোর থাকার কারণে, জনবল থাকার কারণে, অর্থবল থাকার কারণে গুনাহকে গুনাহ মনে হয় না, গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলছি। এ আল্লাহর বান্দারা, যতই গুনাহ করি না কেন হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। শয়তান সব সময়ের জন্য আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিতে থাকবে, না সারা জীবন তো গুনাহ করছো, এখন শেষ বয়সে আইসা তওবা করলে আল্লাহ তোমার তওবা কবুল করবে না। সারা জীবন নামাজ পড়ো নাই, এখন নামাজ পড়লে তোমার নামাজ তোমার আল্লাহ কবুল করবে না। সারা জীবন রোজা রাখো না, এখন তুমি রোজা রাখলে তোমার রোজাও কবুল হবে না। সারা জীবন তুমি কবিরা গুনাহ করছো, এখন শেষ বয়সে আইসা গুনাহ ছাড়লেও তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিতে থাকবে, শয়তান চাইবে আপনাকে আমাকে বারবার গুনার দিকে নিয়ে যাইতে। ও আল্লাহর বান্দারা, যতই গুনাহ করো না কেন, তারপরেও যখন ভুল বুঝতে পারবা, তখন আমার মাওলার দরবারে খাস দিলে তওবা করো। তওবা করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে দুনিয়ার কোন মানুষ যদি খাস দিলে তওবা করার মতো করতে পারে, ওই আল্লাহর বান্দার জীবনের तमाम গুনাহগুলিকে আল্লাহ তাআলা এমন ভাবে maaf করে দেয়, ওয়ালাদাতুহু উম্মুহু, কেমন যেন নবজাতক শিশু বাচ্চা কেবলমাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়। এজন্য সবার কাছে অনুরোধ থাকবে, গুনাহ করে ফেলছি শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, নফসের ধোঁকায় পড়িয়া, গুনার কথা স্মরণ করিয়া মাথাটাকে নিচের দিকে ঝুঁকাইয়া দুই চোখের পানি ছাড়িয়া আমার মাওলার দরবারে তওবা করো, ইস্তিগফার পড়ো। দুই চোখের পানি ছাড়িয়া নিজের গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে মাফ চাও। আমার মাওলার কাছে যদি মাফ চাওয়ার মতো চাইতে পারো, আমার মাওলা তোমার আমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে নিষ্পাপ শিশু বাচ্চার মতো বানায় দিবে। কি বলেন, আমরা সকলে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের জীবনে পদে পদে রন্ধ্রে রন্ধ্রে আমাদের গুনাহ, তাই না ভাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে বলছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। যারা গুনাহ করতে করতে
ভুল করতে করতে নিজেদের নফসের সাথে জুলুম করে ফেলছো, অবিচার করে ফেলছো, তারা তো নিজেদের গুনাহ থেকে ফিরে আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমার আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? তওবা করতে হবে। কেমন তওবা? তওবা করতে হবে সাহাবায়ে কেরামদের মতো তওবা। তওবা করতে হবে সাহাবায়ে কেরামের যুগের মানুষের মতো তওবা। তারা শত গুনাহ হয়ে গেলে, হাজারো গুনাহ হয়ে গেলে, তারপরেও আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। তাদের সমস্ত গুনাহ খাতা যদি আল্লাহ তাআলা মাফ করতে পারে, তাদের গুনাহ যেই আল্লাহ মাফ করেছে সেই আল্লাহ এখনো আছে না নাই? কথা বলেন, সেই আল্লাহ তাআলা এখনো আছে না নাই? তো যেই আল্লাহ তাআলা নবীর যুগের মানুষের গুনাহ করার পরে তওবা করলে ক্ষমা করতে পেরেছেন, সেই আল্লাহ তাআলা আজও আছে না নাই? আছে। তো সেই আল্লাহ তাআলা যদি আজও থাকে, আপনার আমার গুনাহ যদি হয়েও যায়, সেই মালিকের দরবারে তওবা করলে সেই মালিক আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারবে কি পারবে না? সেই আল্লাহ তাআলার উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? আছে। আমরা অতীতে ভুল করেছি, সামনে আর ভুল করতে চাই না। তাহলে কি করতে হবে? পবিত্র কোরআনে কারীমের সূরা মায়েদার 44, 45, 46 পরপর তিনটা আয়াতের অংশ বিশেষ আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর এক আয়াতে বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার যেই সমস্ত মানুষ আল্লাহ তাআলার দেয়া সংবিধানকে বাদ দিয়ে, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে, মানব রচিত আইন দিয়ে যারা সমাজের বিচার ফয়সালা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এক আয়াতে বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, আর এক আয়াতে বলছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, আর এক আয়াতে আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। অর্থাৎ যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, কোরআন দিয়ে সংবিধান মেনে কোরআন অনুযায়ী মানুষের মাঝে পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যারা কোরআন দিয়ে মানুষের মাঝে ফয়সালা মীমাংসা করে না, আল্লাহ তাদেরকে কি বলছেন? কাফের, ফাসিক, জালেম। আচ্ছা বলেন তো, কোরআন কার কিতাব? কার কিতাব? কোরআনের ভিতরে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সন্দেহের অবকাশও নাই। কোরআনের সমস্ত আয়াত আল্লাহ তাআলার কালাম, এ কথা আমরা সকলে বিশ্বাস করি। তো কোরআন যদি আল্লাহ তাআলার কালাম হয়, আল্লাহর বিধান হয়, কোরআন যদি মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়, গাইডলাইন হয়, তাহলে পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, সর্ব অঙ্গনে কোরআনকে আমার গাইডলাইন হিসেবে গ্রহণ করতে কোনো দ্বিধা নাই। তাহলে কোরআন অনুযায়ী আমাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন গড়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআনকে সংবিধান মেনে কোরআন অনুযায়ী সমাজে বিচার ফয়সালা করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। আমরা কি কাফের হতে চাই? আমরা কি ফাসিক হতে চাই? আমরা কি জালেম হতে চাই? আমরা নিজেরাও কাফের হতে চাই না, আমরা নিজেরা জালেম হতে চাই না, আমরা নিজেরা ফাসিক হতে চাই না। যারা জালেম, জুলুম করে, যারা ফাসিকি করে, যারা কুফরি করে, সমাজে তাদেরকে সহযোগিতাও করতে পারি না। এ কথায় আমরা সকলে একমত। আল্লাহ তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতের শেষের অংশে বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।
দুইটা কাজে আল্লাহ তাআলা পরস্পরকে সহযোগিতা করতে বলছে, আর দুইটা কাজে পরস্পরকে সহযোগিতা করতে নিষেধ করছেন। এক নাম্বার হলো যারা দ্বীনের পথে চলতে চায় তাদেরকে সহযোগিতা করো, যারা তাকওয়ার উপরে চলতে চায় অথবা সমাজে যারা ভালো কাজ যারা করে তাদেরকে ভালো কাজ করার জন্য তোমরা সহযোগিতা করো। সুবহানাল্লাহ। আর দুটো কাজে তোমরা কেউ কাউকে সাহায্য করবা না, সহযোগিতা করবা না। এক নাম্বার, যারা নিজেরা গুনাহের কাজ করে মানুষকে গুনাহের দিকে ডাকে, তাদের গুনাহের কোনো কাজে সহযোগিতা করা যাবে না। দুই নাম্বার আরেকটা কথা হলো, যারা পরস্পরের মধ্যে বিদ্বেষ তৈরি করে, হিংসা বিদ্বেষ লালন করে, একজনের মধ্যে আরেকজনের ভিতরে গ্যাঞ্জাম লাগাই দেওয়ার চেষ্টা করে, পরস্ত্রী কাতরতা করে, এই সমস্ত কাজ যারা করে তাদেরকেও সাহায্য সহযোগিতা করা যাবে না। তাহলে দুইটা কাজে সাহায্য করতে হবে, দুইটা কাজে সাহায্য সহযোগিতা করা যাবে না। আচ্ছা, কোরআন হলো আল্লাহ তাআলার সংবিধান। আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার জমিনে একমাত্র আমার দ্বীন, আমার আইন চলবে, আমার আইন ব্যতীত কোনো মানব রচিত আইন চলতে পারবে। আল্লাহ বললেন আমার আইন চলবে, আমি যদি বলি না আমার আইন চলবে, আল্লাহর আইন চলবে না, তাহলে আল্লাহর সাথে নাফরমানি করা হবে কি হবে না? কুফরি করা হবে কি হবে না? জুলুম করা হবে কি হবে না? ফাসিকি করা হবে কি হবে না? সুতরাং কোরআন দিয়ে আমাদের বিচার ফয়সালা করার জন্য আপনি আমি একা একা চিল্লায়া গলা ফাটাইলে কোনোদিন বিচার ফয়সালা করা যাবে না। তাহলে সমাজে যাদের কাছে বিচার ফয়সালা করার দায়িত্ব আসবে সেই ব্যক্তিদেরকে আগে সৎ হতে হবে, যোগ্য হতে হবে। কোরআন এবং সংবিধান, কোরআনের জ্ঞান তাদের ভিতরে থাকা লাগবে কি লাগবে না? লাগবে। মসজিদের ইমাম বানাইতে গেলে যদি আমাদেরকে তার যোগ্যতা যাচাই বাছাই করতে হয়, তাহলে সমাজের যারা বিচারক হবেন, সমাজের যারা নেতৃত্ব দিবেন, তাদেরকেও বাছাই করা যাচাই করার দায়িত্ব আপনার আমার উপরে আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আগামী দিনে আমাদেরকে কোরআনকে সংবিধান হিসাবে মেনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। আমরা যাতে এই মহান কাজে প্রত্যেকের জায়গা থেকে সহযোগী হিসাবে এক একজন অগ্রণী সেনার ভূমিকায় পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দান করুক। সকলে পড়েন আমিন। যেই কথা বলতেছিলাম, ভুল হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। তওবা করে আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহ মাফ করায়া মৃত্যুর পরে সরাসরি জান্নাতে যাওয়া লাগবে কি লাগবে না? আচ্ছা বলুন তো, আমরা মারা যাওয়ার পরে সরাসরি জান্নাতে যেতে চাই না আগে জাহান্নাম থেকে কয়েকদিন ঘুরে টুরে বেড়ায় আইসা তারপরে জান্নাতে যাইতে চাই? কোনটা চাই? আগে 2-4 দিন জাহান্নামে ঘুরে টুরে বেড়ায় টুরে আসবো, এরপরে জান্নাতে যাব নাকি? নিয়ত পাকাপোক্ত তো না। মৃত্যুর পরে আমরা সবাই সরাসরি জান্নাতে যেতে যাই। কে কে রাজি আছে? আল্লাহু আকবার। মৃত্যুর পরে যদি আমরা সরাসরি জান্নাতে যেতে চাই, তাহলে জীবনে হায়াতের মধ্যে জিন্দেগিতে জীবিত থাকা অবস্থায় আমাদেরকে হিসাব মিলাতে হবে। সারা দিন আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম। প্রত্যেক দিন ঘুমানোর আগে বালিশের সাথে মাথা দিয়ে হিসাব করতে হবে, আজকের দিনে আমি কয়টা নেকের আমল করছি, কয়টা গুনাহের আমল করছি। ঘুমানোর পরে সকালবেলা জীবিত হয়ে উঠতেও পারি, নাও উঠতে পারি। প্রত্যেক দিন ঘুমানোর সময় নিজের আত্মসমালোচনা করে সারা দিনের গুনাহ কয়টাকে হিসাব করে যদি প্রত্যেক দিন তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ করায় ঘুমাইতে পারি, তাহলে আমাদের আমলনামায় আর কি কোনো গুনাহ থাকবে নাকি? কথা বলে না যে গুনাহ থাকবে? গুনাহ থাকবে না। যেই আল্লাহর বান্দার আমলনামায় কোনো গুনাহ থাকবে না, শুধু নেকি থাকবে, ওই আল্লাহর বান্দা
ঘুমানোর পরে যদি মারা যায় অথবা যে কোনো মুহূর্তে মারা গেলে সে সরাসরি জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। আর যদি আমলে মিক্সার থাকে, নেকা আমলও আছে, বদ আমলও আছে, গুনাহও আছে, নেকিও আছে, মারা যাওয়ার পরে আগে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, আগে জাহান্নাম দিয়ে ঘুরে ফিরে বেড়ায় আইসা এরপরে জান্নাতে যাওয়া লাগবে। এবার হিসাব মিলান, আপনি জাহান্নামের আগুনের আযাব কয়দিন সহ্য করতে পারবেন? এক ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ৭,০০০ বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই ৭,০০০ বছর জাহান্নামের আগুন যদি আমি সহ্য করতে পারি, আপনি নামাজ ছাড়েন, আমার কোনো আপত্তি নাই। যদি মনে করেন না, ১ সেকেন্ডের জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না, তাহলে করজোড়ে অনুরোধ করতেছি, মেরে দোস্ত বুজুর্গ, জীবনে গুনাহ করতে করতে আসমান বরাবর গুনাহ করে ফেলেছি, জীবনের গুনাহর কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করে জীবনের গুনাহ মাফ করায় আগামী দিন থেকে, আজকের এশার ওয়াক্ত থেকে আমরা নিয়াত করব, আর ১ ওয়াক্ত নামাজ কেউ ইচ্ছাকৃতভাবে ছাড়ব। কথা কয় না? তার মানে মনের নিয়তে ভেজাল আছে নাকি? কে কে আজকে থেকে নিয়াত করতে পারে যে আগামী আর ১ ওয়াক্ত নামাজ আমরা ইচ্ছাকৃতভাবে ছাড়ব না? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলের হাতগুলোকে কবুল করুক, সকলে পড়ে আমিন। যেই কথা বলতেছিলাম, এক কাফন চোরা, তার অভ্যাস ছিল কাফন চুরি করে বিক্রি করা। মদিনার একজন আনসারী সাহাবী, মহিলা একজন আনসারী সাহাবী ইন্তেকালের পরে লোকজন তাকে জানাজা পড়ায়া দাফন করে মাটিতে রেখে আসছে কবরে রাখার পরে ওই সময়ের একজন কাফন চোরা, তার অভ্যাস ছিল মানুষকে দাফন করার পরে রাতের আধারে কবর খুইরা কবরের ভিতর থেকে লাশের গায়ে থেকে কাফনের কাপড়টা খুইলা বাজারে নিয়ে বিক্রি কইরা জীবিকা নির্বাহ করা। মদিনার একজন আনসারী সাহাবা মারা যাওয়ার পরে তার কবরটা খুঁড়ে রাতের বেলায় ওই কাফন চোরা কাফন খুইরা যখন নিয়ে বের হবে, ওই সুন্দরী এক রমণী কেবলমাত্র তাকে দাফন কইরা লোকজন চলে গেছে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এখনো বিকলঙ্গ হয় নাই, দুর্গন্ধ হয় নাই। ওই কাফন চোরা যখন কাফনের কাপড় নিয়ে বের হয়ে আসবে, শয়তান তার দিলের ভিতরে ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে। শয়তান ওই আল্লাহর বান্দা যুবককে বলতেছে, ও যুবক, তুমি যার কাফনের কাপড়টা খুলে নিলা সে তো একজন মদিনার ভিতরে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সুন্দরী রূপসী মেয়ে, কেবলমাত্র তাকে মাটিতে রাখা হয়েছে, এখনো তার যৌবনের জৌলুস শেষ হয় নাই, তুমি চাইলে তার সাথে জিনায় লিপ্ত হতে পারো। ওই আল্লাহর বান্দা কাফন চোরার দিলের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেওয়ার কারণে কাফনের কাপড়টা পাশে রাখা ওই আল্লাহর বান্দা ওই যুবতী মহিলার সাথে জিনায় লিপ্ত হয়ে গেছে। জিনায় লিপ্ত হওয়ার পরে ওই আল্লাহর বান্দা যখন ফিরে আসতেছে, তখন হঠাৎ করে গায়েবী একটা আওয়াজ আসছে ওই মহিলার কণ্ঠ থেকে। হঠাৎ করে মহিলার কণ্ঠ থেকে ডাক দেয়া বলতেছে, এ যুবক, তুমি কোন পরিবারের সন্তান, কোন এলাকার সন্তান, কোন বংশের সন্তান? আমি তো মদিনার ভিতরে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, দুনিয়ার জিন্দেগিতে জীবিত থাকা অবস্থায় আমার চেহারা কেউ কোনোদিন দেখতে পারে না। আমি মারা যাওয়ার পরে আমার কবরে আইসা তুমি কাফন চুরি করতে আসছো, কিন্তু কাফন চুরি করতে আইসা তুমি আমার সাথে কি গুনাহটা করে ফেললা, কি অন্যায়টা করে ফেললা? এই যে গোরস্থানের ভিতরে হাজার হাজার মুদ্দারের ভিতরে তুমি আমাকে বেইজ্জতি করলা, তুমি আমাকে লাঞ্ছিত করলা। ও আল্লাহর বান্দা যুবক, তুমি কি মরবা না? তোমার কি কবরে যাওয়া লাগবে না? তোমার কি কবরের ভয় নাই? তোমার কি জাহান্নামের ভয় নাই? তুমি আমার সাথে কিভাবে জিনার সাথে জিনায় লিপ্ত হইতে পারলা? আমি আল্লাহ তাআলার কাছে তোমার ব্যাপারে অভিযোগ দিয়া রাখলাম, কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলা তোমার বিচার না করিয়া তোমাকে ছাড়ে না। এই কথা শোনার পরে কাফন চোরার দিলের মধ্যে একটা হিট লাগছে। হিট লাগার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। কি করলাম
কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা কাফন চোরার হোশ ফিরে আসছে। দুই চোখ থেকে অজর ধারায় পানি ঝরতেছে আর কান্না করতেছে, আর আফসোস করতেছে, আল্লাহ গুনাহ করে ফেলছি, শয়তানের ধোকায় পড়িয়া পড়িয়া আল্লাহ জঘন্য অপরাধ করে ফেলছি। আমার চাইতে বড় অপরাধী আর এই জমানায় নাই, আমার চাইতে বড় গুনাহগার এই দুনিয়ায় নাই। আমাকে তুমি মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এইভাবে কাঁদতে কাঁদতে রাস্তা থেকে হাঁটতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা থেকে হাঁটিয়া যায়। আল্লাহর বান্দা যখন হাঁটিয়া যায়, আল্লাহর রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা যুবককে ডাক দিয়ে বলতেছেন, ও যুবক, তুমি এত কান্না কেন কাঁদো? তোমার কি হয়েছে? তোমার কি সমস্যা বলো? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, ও ভাই ওমর, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলছি, আমার চাইতে বড় গুনাহগার এই দুনিয়ার মধ্যে নাই। বলে, কি গুনাহ করছো? বলে, আমি এইভাবে কাফন চুরি কইরা কইরা বিক্রি করি। আমার কাফন চুরি করার অভ্যাস। আমি কাফন চুরি করতে যাই এক মদিনার আনসারী সাহাবার কবরে। যখন কাফন চুরি কইরা আসতে যাই, তখন ওই সুন্দরী মহিলার সাথে আমি জিনায় লিপ্ত হয়ে গেছি। ও ভাই ওমর, আমাকে তওবার কোনো রাস্তা আছে কিনা? তুমি আমাকে একটু তওবার ব্যবস্থা করিয়া দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা ধমক দেয়া বললেন, আরে আহম্মক, তুমি এমন বড় গুনাহ করে ফেলছো, এত বড় গুনাহ তো দুনিয়ার মানুষ বোধহয় আর কেউ করে না। তুমি তো অনেক বড় গুনাহ করে ফেলছো, যাও আমার দরবার থেকে তাড়াইয়া দিলাম, তোমাকে ধিক্কার জানাইলাম। আমার দরবারে তোমার তওবার কোনো ব্যবস্থা নাই, আমার দরবারে তোমার কোনো ক্ষমার ব্যবস্থা নাই। নিরাশ হয়ে ওই আল্লাহর বান্দা চলে গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বৃত্তান্ত শুইনা একই ভাবে ধমক দেয়া বের করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তিনিও একই ভাবে ধমক দেয়া বের করে দিলেন। এরপরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বৃত্তান্ত শুনে তাকেও ধমক দিয়া বের করে দিয়া বললেন, এ যুবক, যা আমার দরবার থেকেও চলে যা। তোর মতো নাফরমান দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। তুই একটা মরা লাশের সাথে কিভাবে জিনায় লিপ্ত হইলি? তোকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। যা, তুই আমার দরবার থেকে চলে যা। ওই কাফন চোরার নিরাশ হয়ে দৌড়ে পাহাড়ের চূড়ায় চলে গেছে। পাহাড়ের চূড়ায় যায় একেবারে আফসোস করতেছে, দুই চোখের পানি সাইডা সাইডা কান্না করতেছে আর শুধু আল্লাহকে ডাকতেছে, আল্লাহ। আবু বকরের দরজায় গেলাম, তওবার ব্যবস্থা হলো না। ওমরের দরবারে গেলাম, তওবার ব্যবস্থা হলো না। আলীর দরবারে গেলাম, তওবার ব্যবস্থা হলো না। সর্বশেষ রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলাম, তার কাছেও তওবার ব্যবস্থা হলো না। রব্বুল আলামিন, তুমি যদি আমাকে মাফ না করো, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এইভাবে চোখের পানি সাইডা সাইডা অজর ধারায় আল্লাহর বান্দা কাঁদতেছে। এদিকে আল্লাহর রাসূল যখন ওই আল্লাহর বান্দা যুবককে তাড়ায়া দিয়েছে, বিষয়টা আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ তাআলা 3 দিন পর্যন্ত হযরত রাসূলুল্লাহর কাছে ওহী আসা বন্ধ রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 দিন পর্যন্ত ওহী আসে না। আল্লাহ রাসূল চিন্তিত হয়ে গেলেন, পেরেশানের মধ্যে বললেন, কি ব্যাপার? জিবরাইল তো প্রতিদিন কয়েকবার আসে, 3 দিন পর্যন্ত জিবরাইল একবারও আসে না, বিষয়টা কি বুঝলাম না। 3 দিন পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া বলতেছেন, ও জিবরাইল, তুমি আমার মুহাম্মাদের কাছে যায়া বলো যে আল্লাহ তাআলা কি বড় নাকি সে মুহাম্মদ বড়? আল্লাহ তাআলা সব থেকে বড় নাকি ওই যুবকের গুনাহ বড়? ওই যুবক তার কাছে আসছে তওবা করার জন্য, গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য। আমার রাসূল তাকে কেন ধমক দিয়া বাড়ি থেকে বের করে দিল? ওই আল্লাহর বান্দার গুনাহ মাফ করার মালিক কি সে নাকি আমি আল্লাহ? এই প্রশ্ন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে করবা। আল্লাহ রাসূলের কাছে এসে প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল বলেন, না, ওই আল্লাহর বান্দার গুনাহ কখনো আল্লাহর চাইতে বড় না।
না, ওই আল্লাহর বান্দার গুনাহ তো আমি ক্ষমা করার কেউ না। ওই আল্লাহর বান্দার গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াশীল। আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগাতা মাফ করে দিতে পারে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম সুসংবাদ শোনায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই আপনার কাফন চোরা আপনার ওই উম্মতকে ডাইকা তাকে সুসংবাদ জানায় দেন। সে যে গুনার কাজ করে ফেলছে, সে তার গুনার কথা ভুল বুঝতে পারছে। সে তার ভুল বুঝতে পাইরা আল্লাহ তাআলার কাছে চোখের পানি সাইরা সাইরা তওবা করেছে। আমি আল্লাহ তাআলার কাছে তার তওবা বড় ভালো লেগেছে। আমি আল্লাহ তাআলার কাছে তার তওবা, তার কান্না, তার চোখের পানি বড় পছন্দ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই আপনার কাফন চোরাকে ডাক দিয়ে নিয়ে আসেন। আপনি তাকে ডাইকা সুসংবাদ জানায় দেন, ও কাফন চোরা রে, তুমি যত বড় গুনাহ করো না কেন, আমার আল্লাহ তাআলার রহমত তার চাইতে অনেক বড়। ও যুবক, তুমি যেই গুনাহ করে ফেলছো, তোমার গুনার খবর আমার আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছায় গেছে। তুমি গুনার কারণে তোমার চোখের পানি সাইরা তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছো। আমার আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করে নিয়েছেন, তোমার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিয়েছে। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। যেই আল্লাহ তাআলা ওই কাফন চোরার জীবনের সব গুনাহগাতা একটা তওবার কারণে মাফ করে দিতে পারছে, সেই আল্লাহ তাআলা আজও আছে না নাই? সেই আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ যদি পাহাড় সমপরিমাণ হয়, সেই আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগাতা মাফ করতে পারে কি পারে না? তাহলে আমাদের জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে জীবনের গুনাহগাতা মাফ করে আগামী দিনে আমরা নেকের আমল করব, বদ আমল ছেড়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করে যাব, আগামী দিনে আমরা ইচ্ছাকৃতভাবে গুনার কাজ করব না, নেকের আমল ছাড়বো না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সব ভাইদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুক।